ঠিক। বাংলাদেশে কি স্থিতাবস্থা ফিরবে? কারণ ট্রাম্প তো প্রথমেই বলে রেখেছিলেন যে হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার সহ্য করা হবে না। আগামী 5 বছরে কিছু হবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ ফেল নেশন হয়ে গেছে ইতিমধ্যেই। বিদেশি সংস্থাগুলো তাদের পাটতারি গোটাতে শুরু করেছে। এবং বাংলাদেশের মূল বিষয়টা ছিল যে কোভিডের পরে যে অর্থনীতির ফল ডাউন, সেটাকে বাংলাদেশ রক্ষা করতে পারেনি। এতটাই করাপশন, সেটাকে রক্ষা করতে পারেনি। আর এই করাপশন থেকে বাংলাদেশ আগামী 5 বছরে মুক্ত হবে বলে আমার মনে হয় না, মিনিমাম। এবং গণতান্ত্রিক পদ্ধতি সেখানে এস্টাবলিশড হবে বলে মনে হচ্ছে না, কারণ সময় লাগবে বাংলাদেশের ইস্যুটা। এবং বাংলাদেশের ইস্যুকে ট্যাকেল করতে হবে, যুদ্ধ তো করা যায় না। এখন ওখানে প্রায় 1.5 কোটি ওপরে মাইনরিটি আছে, তো ক্যাপটিভ হিসেবে আছে। সুতরাং যুদ্ধটুদ্ধগুলো করা যাবে না। আর এই 12 কোটির দায়িত্ব ভারতবর্ষ নেবে কেন? কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো ডিল করতে হবে। স্ট্র্যাটেজিক্যালি আমাদের যা ল্যান্ড এরিয়া, তাতে বাংলাদেশের রেলিভেন্স থাকলেও নিরাপত্তার ক্ষেত্রে সেই রেলিভেন্সটা খুব গুরুত্বপূর্ণ বলে এখন মনে করা হচ্ছে না। কিন্তু বাংলাদেশের ভেতরে আভ্যন্তরীণ সমস্যার সমাধানে অনেকটাই সময় লাগে। সেক্ষেত্রে কি কোনো একটা দেশ সরাসরি কি নাক গলাতে পারে? পারে। ওদের স্যাংশন বন্ধ করতে হবে আস্তে আস্তে। তবে ওদের তো মানে ইউনুসের তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাই নেই, এবং সে একটা পাপেট, তাকে কেউ বসিয়েছে, সে তো বোঝাই যাচ্ছে দুদিকে পাকিস্তান তৈরি করার জন্য। কিন্তু ট্রাম্প এলে ওই ইউনুসের যে বড় বড় কথা বলা এবং তার সাঙ্গপাঙ্গদের যে ভারত বিরোধী কথা বলা, এগুলো অনেকটাই কমে আসবে বলে আশা করা যায়। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বিশ্ব অর্থনীতি বা বিশ্ব বাজার। এই বিশ্ব বাজার ধরার জন্য একদিকে যেমন ভারত রয়েছে এশিয়া থেকে, চীন রয়েছে, বাংলাদেশের বাজার এই মুহূর্তে ডাউন, কিন্তু অন্যদিকে রয়েছে পাকিস্তান। পাকিস্তান যেভাবে বাংলাদেশকে হাতের মুঠোয় এনে ভারতের ওপর একটা প্রেশার দেওয়ার চেষ্টা করছে বারবার করে, সেইটা কি বন্ধ হবে? পাকিস্তান এখন চুপ করে গেছে। পাকিস্তানও বুঝে গেছে ওই 12 কোটির দায়িত্ব, মানে ওই রকম পপুলেশনের দায়িত্ব নিলে পাকিস্তানের এখন যে আর্থিক অবস্থা, তা আরও অবনতি হতে চলেছে। পাকিস্তানও যে বাংলাদেশের সাথে আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের অবস্থা এখন পাকিস্তান, আফগানিস্তান এদের থেকেও খারাপ। মানে বাংলাদেশের লোকে কিনবে কি, খাবে কি, পেঁয়াজের দাম, চালের দাম, তো ওখানে ইনভেস্ট করে লাভটা কি হবে একটা দেশের? মানে আমার সুদানে ইনভেস্ট করা যায়, বাংলাদেশে ইনভেস্ট করাও তাই। তাতে ভারতবর্ষে ইনভেস্ট করলে ইনভেস্টাররা ইনভেস্ট করবে, তা কাজ দেবে, নর্থ ইস্টে ইনভেস্টমেন্ট হবে। তো বাংলাদেশে আর ইনভেস্ট করে কিছু লাভ নেই, কারণ ওই টাকা ওরা ফেরত দিতে পারবে না। আমাদের বিদ্যুতের দামে দিতে পারছে না, তো ওখানে বড় বড় কোম্পানি ব্যবসা করলে তার দাম তারা দেবে কী করে? আর সাধারণ মানুষ তো পেঁয়াজ আলুই কিনতে পারছে না, তেল কিনতে পারছে না, খাবার নেই। তো এই জায়গায় পাকিস্তান যে বাংলাদেশের দায় নেবে বলে আমার মনে হয় না। দায়টা তখনই হয় যখন কোনো লাভ থাকে, টেরিটোরিয়াল লাভ, জনগণের বুদ্ধিমত্তার লাভ। এই বাংলাদেশের এই জনগণকে যে নেবে, মানে তাকে ভুগতে হবে, শুধু পাকিস্তান নেবে বলে আমার মনে হয় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একজন বর্ণময় চরিত্র, এই কারণেই বলবো যে যাকে নির্বাচনী প্রচারে দেখা গেছে যে গত 4 বছর ধরে একা লড়ে গেছেন এবং নিজেকে একা দাঁড় করিয়ে রেখেছিলেন, এবং তারপর দেখা গেল যে জনসভায় তার ওপর হামলা চালানো হলো, কানের পাশ দিয়ে বেরিয়ে গেল সেই গুলি, রক্তাক্ত হলেন, একাধিক অভিযোগ তার ওপর, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং আজকে তিনি গদিতে বসছেন। ডোনাল্ড ট্রাম্প একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, এটা মনে রাখতে হবে। মানুষের মনটা উনি জয় করে ফেলেছেন, কখনো অভিনেতা হিসেবে, কখনো মানুষের জন্য ভালো কথা বলে, কখনো আমেরিকানদের জন্য ভালো কথা বলে, কখনো নোংরা ফেলার গাড়ি চালিয়ে। ও মানুষের মনটা জয় করে ফেলেছে। এবং যে এলিটিজমটাকে মানুষ পছন্দ করে না, সেটা তার মধ্যে নেই। আর ভারতের মনটা এইভাবে জয় করেছে। মাঝে মাঝে দু একটা কথা বলেছেন, কিন্তু সবসময় উনি ভারতের পক্ষে কথা বলেছেন। মানে এটা তো অস্বীকার করে লাভ নেই। মানে অন্তত আমরা তার উচ্চারণে অনেক সময় কথা বলি বা এই বলি, ঠিক আছে, কিন্তু ভারতের পক্ষে তিনি বলেছেন, ভারতের পাশে তিনি দাঁড়িয়েছেন, ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তো বাইডেন যা দেখালো, তার থেকে ডোনাল্ড ট্রাম্পের আগের সময়টা অনেক ভালো ছিল ভারতের সঙ্গে। আশা করব তিনি একজন মানুষ হিসেবে অন্তত প্রমাণ করতে। কিন্তু এই যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে, এটা তো অভিযোগ থাকতে পারে, সেটা তো আইনের পথে যায়, তার নীতির পথে যায়, সত্যি মিথ্যি যাচাই হয়। কিন্তু
করলো তো, মানে মানুষের বিশ্বাস তো সে অর্জন করলো। তো এটা তো আমাদের অস্বীকার করা যাবে না। অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগ থাকার পরেও সেটা প্রতিদ্বন্দ্বিতা করে কনভিন্স করতে পেরেছে তিনি মানুষকে, এবং অনেক বেশি ম্যাচিওর্ড হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। বললাম না, যার কোনো অভিজ্ঞতাই নেই রাজনীতিতে, সে একসময় কোনো টিভি প্রোগ্রাম করতো, সে রিয়েল এস্টেটের ব্যবসা করতো, সে হয়ে গেল প্রেসিডেন্ট। তো এই যে শক্তি, এই যে মানসিক শক্তি, এবং ওকে ও যা কথা বলে, বাইডেনের পা কাঁপে, মানে অপোজিশনের পা কাঁপে, তাকে নিরস্ত করার ক্ষমতা কারণ নেই। এবং নিজেকে যেভাবে সাধারণ মানুষের সাথে কানেক্ট করাতে পেরেছেন সারা পৃথিবীর সঙ্গে, এটাই ডোনাল্ড ট্রাম্পের। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তাহলে প্রথম পদক্ষেপটা কি হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর? কারণ আমরা দেখেছি যে এই অস্থির পরিস্থিতি যখন গোটা বিশ্ব রাশিয়ার পাশ থেকে সরে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়, ভারত কিন্তু তখনও রাশিয়া থেকে তেল নিয়েছে, আবার আমেরিকার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে গিয়েছে। এই ব্যালেন্সটা এবার কি করে হবে? কারণ রাশিয়া ভারতের বহু পুরনো মিত্র, একের পর এক সন্ধি, একের পর এক চুক্তি আমরা রাশিয়ার সঙ্গে দেখেছি, সামরিক অস্ত্র কেনা সেটাও আমরা দেখেছি রাশিয়া। আবার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত কিভাবে ব্যালেন্স করে চলবে? আন্তর্জাতিক সম্পর্ক বা পলিটিক্সে দের ইজ নো পার্মানেন্ট এনিমি, নট পার্মানেন্ট ফ্রেন্ড। কেউ স্থায়ী বন্ধুও নয়, কেউ স্থায়ী শত্রুও নয়। ভারতবর্ষের ফরেন পলিসিতে রাশিয়া কেন, অন্যান্য অনেক দেশ আছে, কিন্তু দুজন বিশ্বস্ত দেশ, একজন হচ্ছে ইসরায়েল, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতবর্ষের বিদেশ নীতি এই দুটো দেশের বাইরে যাবে না, সেটা যে যাই বলুক, যে আমরা প্রো রাশিয়ান পলিসি করছি, করছে, কিন্তু ইন্ডিয়ান পলিসি এই মুহূর্তে ট্রাম্প এলে ইট উইল গো ইন ফেভার অফ ট্রাম্প, এবং সেটা ভারতের পক্ষে ভালো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রিমন খুনলাল লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। এবার যে একটু ব্রড অ্যাঙ্গেলে যদি আমরা ভাবি, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের অস্থির পরিস্থিতি, একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, অন্যদিকে ইসরায়েলের পরিস্থিতি এখনো যথেষ্ট খারাপ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইসরায়েল ফিলিস্তিন, এবং সাম্প্রতিকতম বিষয় আমরা দেখেছি যে ইরাক ইরানকে এর মধ্যে জড়িয়ে যেতে, বাংলাদেশের পরিস্থিতিও অস্থির। স্থিতাবস্থা কি আসবে গোটা বিশ্বে? ট্রাম্প খুব একটা যুদ্ধের পক্ষে তা নয়। আমি যেটা বললাম যে ট্রাম্প ব্যবসায়ী, এবং যুদ্ধের কন্ট্রারি যে স্টেটমেন্ট সেটা হচ্ছে পিস, শান্তি। এবং এটা আমরা দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দিয়ে শান্তির ধারণাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বাই ল অ্যান্ড অর্ডার এবং ল রিস্টোরেশনের মাধ্যমে। আমার মনে হয় যে ট্রাম্প আসার পর যে সমস্যাগুলো বাইডেনের আমলে আমরা দেখেছি, বেকার, মানে যেগুলোর কোনো যৌক্তিকতা সেই অর্থে নেই, থামানোর চেষ্টা তিনি করেননি। আফগানিস্তান যেমন পুড়েছে, ঠিক তেমনি ইউক্রেন রাশিয়া, ঠিক তেমনি ইসরায়েল প্যালেস্টাইনের যে সমস্যা, এবং সর্বশেষ তিনি যে ক্ষতিটা দক্ষিণ এশিয়ার জন্য করলেন সেটা হচ্ছে বাংলাদেশ সমস্যার সূত্রপাত, অর্থাৎ ইউনুসকে ওখানে রিস্টোরেশন করানো। তো এই সমস্তটা মিলিয়ে আমার মনে হয় ট্রাম্প অনেক ম্যাচিওরলি ডিল করবে